গুনাহ সংগঠিত হয়ে গেলে লজ্জা পাওয়া যাবে না। যদি ইসলামে অনুশাসন থাকে, আপনি যদি কাউকে হত্যা করে থাকেন, ইসলামে অনুশাসন থাকে, রাজার কাছে গিয়ে বাদশার কাছে গিয়ে আপনি স্বীকারোক্তি দিতে হবে, বাদশাহ আমি তো খুন করে ফেলেছি। যদি কিসাস থাকে ওই রাজ্যের শাসনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, যদি কিসাসের ব্যবহার থাকে ওই রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্র থাকে, শরীয়তি রাষ্ট্র থাকে, বাদশাহ জাহাপনার কাছে আপনি গিয়ে স্বীকারোক্তি দেন, বাদশাহ জাহাপনা আমি হত্যা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুনি হয়ে দাঁড়াইতে চাই না, আমাকে এই জমিনের জন্য আমার বিচার হয়ে যায়। জমিনে যদি আপনার হত্যার বদলে হত্যা হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে ওটার জন্য আর আপনাকে শাস্তি পেতে হবে না। জমিনের ময়দানে থাকতে, দুনিয়ার জীবনে থাকতে আপনাকে ওই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করে নিতে হবে। আমার দুস্থ বুজুর্গ, মদিনার থেকে প্রায় 350 মাইল দূরে একজন যুবকের বাড়ি। মদিনা মুনাওয়ারা থেকে 350 মাইল একজন যুবকের বাড়ি দূরে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে। কার শাসনামল? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তানও পর্যন্ত যাইতে ভয় পাইতো। ঠিক কিনা বলেন? এটাই হলো ইমানদার মুমিনের ইমানি পাওয়ার। ইমানি পাওয়ার আমাদের প্রত্যেকের মাঝে এভাবে ইমানি জজবা থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। যুবক খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার জন্য 350 মাইল থেকে গাধা নিয়ে সওয়ার হয়ে গেল, আর একটা গাধা নিয়ে সওয়ার হয়ে গেল। যুবক সফর করতে করতে এক সময় যখন তার মধ্যে ক্লান্তি চলে আসলো, হয়রানি চলে আসলো, একটু ক্লান্তি তাকে পেয়ে বসলো। আর গাধাটাকে গাছের সাথে, খেজুরের গাছের সাথে বেঁধে রেখে সে একটু বিশ্রাম নিতে চাইলো। দেখেন না, পথিক যখন মরুভূমির মধ্যে সফর করে তখন সফর করতে করতে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় না? তার গাধাটাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখে সে একটু বিশ্রাম নিচ্ছে। ওইদিকে সে ঘুমে বিভোর, সফর করতেছে তো, সফরের কারণে তার শরীরে একটা ক্লান্তি নেমেছে, মানুষটা ঘুমিয়ে পড়েছে। এইদিকে তার বাহনটা রশি ছিঁড়ে আরেকজন বৃদ্ধ লোকের বাগান খেয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। বৃদ্ধ লোক যখন বিকালবেলা আসছেন, আয়েশা দেখেন হায় হায়, এত কষ্ট করে তার বাগানকে তিনি, শস্য শ্যামল বাগানকে এত সুন্দর করে প্রতিদিন পানি দেন, এত সুন্দর করে বাগানের পরিচর্যা করেন, কিন্তু ওই কোথার থেকে একটা গাধা এসে তার বাগানকে নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলেছে। বৃদ্ধ অগত্যা একটা পাথর দিয়ে গাধাকে আক্রমণ করলেন, একটা নিক্ষেপ করলেন, তার দিকে ছুঁড়ে মারলেন। মারার জন্য মারেন নাই, মরে যাবে বলে মারেন নাই। দেখা গেছে গাধার মাথার মধ্যে পড়ে গিয়ে রক্ত বের হইতেছে, গাধাটা মরে গেছে। এইদিকে যুবক যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখলেন ওনার বাহনটা ওনার কিছুক্ষণ পাশে মরে পড়ে আছে। একজন বৃদ্ধ ব্যক্তি ওখানে দাঁড়াইয়ে আছেন। যুবক বললেন, ও হই বৃদ্ধ চাচা, আমার বাহনটাকে কে মারলো? আমি এখন মদিনা মুনাওয়ারায় কিভাবে যাইব? আমার বাহনটা কে মারলো, আপনি কি দেখেছেন? বৃদ্ধ বললেন, বাবাজি আমি মারতে চাই নাই, অগত্যা একটা আঘাত করেছিলাম, তার মাথার মধ্যে পড়ে গিয়ে মাথার মধ্যে থেকে অনেক রক্তহনন হয়েছে, সেই জন্য সে মৃত্যুবরণ করেছে। যুবক সেও টকবকে যুবক ছিল, তারও রাগ উঠে গেছিল, বৃদ্ধকে একটা হালকা বসাই দিছে। ওই বৃদ্ধ এই পাথরের মধ্যে ছিটকে পড়ে মাথার থেকে অনেক রক্ত বের হয়েছে, বৃদ্ধ মৃত্যু মুখে পতিত হয়েছে। যুবক চিন্তার মধ্যে পড়ে গেল, হায় হায় আমি কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি তো অপরাধী হয়ে গেলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের কাছে কিভাবে জবাবদিহিতা করব? আমার মা বাবা খুনির মা বাবা হিসাবে দণ্ডায়মান হবে। না না, আমি এটা চাই না। আমি চাই যেহেতু ইসলামী অনুশাসন চলতেছে,
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকাল চলতেছে। আমি চাই আমার পাপের প্রায়শ্চিত্ত যেন দুনিয়াতেই হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যেন আমি খুনি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে না হয়। যুবক এখানে পাশেই বসে রয়েছে, দেখেন যুবকের ইমানি কত পাওয়ার। সে চাইলেও তো এখান থেকে সরে যেতে পারতো, পলায়ন করতে পারতো না, কিন্তু না, আখিরাতের ভয় তাকে পলায়ন করতে দিচ্ছে না। না, আমি গুনাহ করে ফেলেছি, অগত্যা হইলেও তো হত্যা করে ফেলেছি, আমার জীবন দিয়ে হইলেও এটার মাসুল দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে অপরাধী হিসেবে দণ্ডায়মান হতে চাই না। যুবকের ভিতরে অনুশোচনা জেগে গেল। বিকালবেলা যখন বৃদ্ধ বাড়িতে ফিরছে না, ওনার দুইজন সন্তান বাবার খোঁজে বাগানের দিকে আসলো। এসে দেখলো বাবার লাশ বাগানের মধ্যে পড়ে আছে, অচেতন অবস্থায় পড়ে আছে। যুবক দুইজন কান্না করতেছে, হায় হায়, আমাদের বাবাকে কে হত্যা করলো। একজন যুবককে পাশে থেকে জিজ্ঞেস করলো, যুবক দেখেছো কি আমার বাবাকে কে হত্যা করেছে? যুবক কান্দে আর কই, ভাইরা আমি হত্যা করিনি, কিন্তু ওনাকে একটা আঘাত করেছিলাম। উনি যে মৃত্যুবরণ করবে এটা আমি কখনো কল্পনাও করি নাই, কিন্তু আমি অপরাধ করে ফেলেছি। আমার আঘাতের কারণে বৃদ্ধ বাবা মৃত্যুবরণ করেছেন। আমি চাই এখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে, আমাকে ওনার দরবারে হাজিরা দিয়ে দাও, আমাকে ওনার দরবারে হাজিরা দিতে দাও। আমি ওনার দরবারে গিয়ে আমার সব কিছু আমি বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে ফাঁসি কাস্টেও ঝুলাতে চান, আমি মাথা বেঁধে নিব। দেখছেন যুবকের কত ইমানি পাওয়ার। সে তার অপরাধকে স্বীকার করেছে। আর আমরা হইলে পলায় যেতাম, যা কেউ তো দেখছে না, চলে যাই তাহলে। কিন্তু আল্লাহর আদালতে যে আমাকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর আদালতে যে এর জন্য আমাকে পাকড়াও হতে হবে, এটা আমাদের মনের মধ্যে ভীতি থাকে না, ভয় থাকে না। কিয়ামতের আযাব, কবরের আযাব, এটা আমাদেরকে ভয় জাগায় না। দুস্থ বুজুর্গ, যখন বৃদ্ধ বাবার দুইটা সন্তান যুবককে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে উপস্থিত হলো, তারা মামলা দায়ের করলো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মামলা দায়ের করলো, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। আমরা হত্যার বদলে হত্যা চাই, কিসাস চাই, আমাদের বিচার পরিপূর্ণভাবে করে দিতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় ঘোষণা করে দিলেন, অমুক মাসের প্রথম সপ্তাহ তোমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে, তোমার বিচার কার্য হবে, তোমার বিচার হবে ফাঁসি, হত্যার বদলে হত্যা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি ফাঁসি কাষ্ঠে ঝুলতে রাজি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে অপরাধী হইতে রাজি না। সুবহানাল্লাহ। যুবকের এত দৃঢ়তা দেখে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তোমার কি কোনো মনের আশা আছে কিনা? শেষ একটা আশা বলো। যদি তোমার কোনো মনের আশা থাকে আমার কাছে ব্যক্ত করতে পারো, তোমার মনের আশাকে পূরণ করার জন্য সুযোগ দেয়া হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুবক কেঁদে কেঁদে বলে, ও খলিফাতুল মুসলিমিন, মনের মধ্যে কোনো আশা নাই, অপরাধ করেছি তার জন্য ফাঁসি কাষ্ঠে ঝুলবো, তাতে আমার মনে আনন্দ লাগতেছে, কেননা আমি রব্বুল আলামিনের দরবারে আসামি হয়ে দাঁড়াইতে চাই না। তবে আমার একটা আশা, আমার গ্রামে আমি একটা মুসলিমের সাথে ব্যবসার কিছু লেনদেন রয়েছে, একটা ইহুদির সাথে, তার কাছ থেকে কিছু পণ্য কিনেছিলাম, কোনো টাকা তার কাছে রয়েছে, আমি তার ঋণটা পরিশোধ করতে পারি নাই, সে আমার কাছে ঋণ পাবে। আমি ওই ঋণটা যদি পরিশোধ করে আসতে পারতাম তাহলে আমি শান্তি পাইতাম। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু সুযোগ দাও, আমি ওই ইহুদির ঋণটাকে পরিশোধ করে যেন আসতে পারি। আর যদি আমি ওই ইহুদির ঋণ পরিশোধ করে না আসতে পারি, তাহলে ইহুদি ব্যক্তি বলতে পারে মুসলমান জাতটাই খারাপ, ওরা মানুষের ঋণ আটকায় রাখে, ঋণ দেয় না, ওরা মানুষের টাকা মেরে খায়। আমার জন্য সারা মুসলমান জাতির বদনামি হোক, আমি এটা চাই না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, তোমাকে তো সুযোগ দিব কিভাবে?
আমার যত সৈন্য লস্কর আছে তারা হয়তো বিভিন্ন যুদ্ধে তারা এখনো নিমজ্জিত, তোমার সাথে যে কোনো সৈন্য লস্কর পাঠাবো এইরকম সৈন্য এই মুহূর্তে নাই। আবার যদি দুই একজন ব্যক্তিকে তোমার সাথে পাঠাই, তুমি বাড়িতে যাওয়ার পরে তাদেরকে যদি হত্যা করে ফেলো, আবার বাড়িতে যাওয়ার পরে যদি তুমি ফিরে না আসো, তাহলে হবে না। খলিফাতুল মুসলিমিন যুবককে বলেন, ও যুবক, এই মদিনার মধ্যে তোমার কোনো পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে কিনা? তোমার যদি পরিচিত কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকে যুবক, তোমার পক্ষ থেকে তাকে জামিন বানিয়ে যেতে পারো। তুমি যদি না আসো, তোমার কথা মতো যদি আগামী মাসের প্রথম সপ্তাহে যদি তুমি না আসো, তাহলে তোমার পরিবর্তে ওই জামিন ব্যক্তিকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হবে। যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 350 মাইল দূরে আমার বাড়ি, এখানে আমার আত্মীয় স্বজন ভাই বিরাদর থাকার কথা না। আমি তো অপরিচিত একজন যুবক, এখানে কাউকে আমি চিনি না, কেউ আমাকে চিনি না। রব্বুল আলামিনের কাছে আমি অপরাধী হইতে চাই না, এই জন্য আমি আমার অপরাধকে স্বীকার করেছি নিজের থেকে। আমি ফাঁসি কাষ্ঠে ঝুলতে রাজি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না। খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করুন আমি আসবো। ওনার পক্ষে কেউ জামিন হইতে চায় না, কিন্তু যুবকটার ইমানি চেতনা দেখে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বহুত বড় একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া হাত উত্তোলন করলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকটার ইমানি চেতনা দেখে আমি নিজেও হতভম্ব হয়ে গেছি। যে যুবকটা নিজের অপরাধ নিজে স্বীকার করে নিয়েছে, আমি মনে করি ওই যুবক কখনো ধোঁকাবাজ হইতে পারে না, সে বাড়িতে গিয়ে ফিরে আসবে না, এমন হইতে পারে না। খলিফাতুল মুসলিমিন, আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য জামিন হয়ে গেলাম। তাকে মুক্তি দেন, ইহুদি ব্যক্তির ঋণ যেন সে পরিশোধ করে আসতে পারে। সবাই হতভম্ব হয়ে গেছে, কিরে যদি সত্যি সত্যি যুবকটা আসে না, তাহলে জলিলুল কদর একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। তিনি কোনো সাধারণ সাহাবী নন, সারাটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে করে জীবনটা কাটাইছেন, একটা ঘর পর্যন্ত থাকার জন্য তিনি বানান নাই। হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। ওই জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছেন, ওনার থাকার জন্য একটা ঘর পর্যন্ত নির্মাণ করেন নাই। ওই সাহাবী ওই যুবকের পক্ষে জামিন হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু যর গিফারি, কি মনে করে তুমি তার জামিন হয়ে গেলা? তোমার সাথে তার কি সম্পর্ক, কোনো রক্তের সম্পর্ক আছে কিনা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাকে জামিন হতে বাধ্য করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। ওই হাদিসটাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মুসলমান ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। আমার তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আমার তার সাথে আছে ইমানি সম্পর্ক, মুসলমানি সম্পর্ক। সুবহানাল্লাহ। সুতরাং পুরা বিশ্বের মুসলমান একই দেহ একই আত্মার হতে হবে। আপনার হাতে ব্যথা পেলে যেভাবে মুখ দিয়ে উফ বাইর হয়, ঠিক তদ্রুপভাবে একই অঙ্গে প্রত্যঙ্গের যদি আমরা মুসলমান একই পতাকায় সামিল হয়ে যাই, কোনো কাফির বেঈমান নাস্তিক্যবাদ আমাদের মুসলমানকে দিন থেকে এক চুল পর্যন্ত হটাতে পারবে না। পারবে? আর যদি আমাদের মধ্যে বিভেদ আর কুন্দল সৃষ্টি হয়ে যায়, তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে এদের মধ্যে ফিতনা ফাসাদ আর মারামারি সৃষ্টি করার জন্য উৎ পেতে বসে থাকে, ঠিক কিনা আমার দুস্থ বুজুর্গ? খলিফাতুল মুসলিমিন
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আবু যর গিফারি, তুমি রেডি থাকিও। আগামী মাসের প্রথম সপ্তাহে যদি যুবক না আসে, তাহলে আদালতে তো রায় হয়ে গিয়েছে, তোমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। কারণ ইসলামী শরীয়তের বিচার তো কোরআন মোতাবেকই হয়, কোরআনের বাইরে কোনো বিচার হয় না। আমার দোস্ত, আপনি দেখতেছেন একজন মানুষকে হত্যা করা হয়েছে, না না, একজন মানুষকে হত্যা করার জন্য যদি 20 জন মানুষের প্রাণ বেঁচে যায়, তাহলে একজন মানুষকে হত্যা করাই শ্রেয়। ওই যুবক যদি একজন মানুষকে হত্যা করে, কোরআন বলেছে কিসাস নিতে হবে, তাকে হত্যার বদলে হত্যা করতে হবে। ওই ব্যক্তিকে যদি খোলা আকাশের ময়দানে রাখা হয়, তাহলে তার সাহস দিন দিন বেড়ে যাবে না? অন্যায় করে অনুসূচিত হইতে হইল না, শাস্তির মুখাপেক্ষী হইতে হইল না, কোনো শাস্তির পাকড়াওয়ের মুখাপেক্ষী হইতে হইল না। সে খোলা আকাশের নিচে দম্ভ ভরে হাঁটবে, আমার মতো বড় ক্যাডার আর কি আছে, ওকে খুন করলাম, আমাকে কেউ কিছুই করতে পারলো না। সুতরাং তার মধ্যে এই একটা আত্মগরিমা থেকে গেল, তার দ্বারা আরো 20টা খুন হতে পারে কি না পারে না। আর যদি ওই ব্যক্তিকে কোরআন অনুযায়ী বিচার করা হয়, হত্যার বদলে হত্যা করা হয়, তাকে দেখে আরো তামাম জাতি শিক্ষা গ্রহণ করবে কিনা করবে না? বলবে বাবারে বাবা, বলেও কাউকে হত্যা করা যাবে না, কোরআনের নির্দেশ হত্যার বদলে হত্যা, সুতরাং কাউকে হত্যা করা যাবে না, সতর্ক থাকবে। এই জন্য রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কঠিন নির্দেশনা দিয়েছেন, বান্দা যদি মেনে চলতে পারো, দুনিয়া থেকে অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুনাখুনি, ধর্ষণ সব কিছু উঠে যাবে। যুবক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বিদায় নিল। ও খলিফাতুল মুসলিমিন, তাহলে যাচ্ছি আমার দেশের দিকে। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় সম্পদ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে একটা দ্রুতগামী একটা ঘোড়া দিলেন। যাও যুবক, এই ঘোড়াটা নিয়ে যাও। ইহুদি ব্যক্তির সাথে তোমার যে লেনদেন রয়েছে, ওই লেনদেন তুমি পরিশোধ করে আবার সঠিক সময়ে চলে আসিও। যুবক তো মহাখুশি। যাক, ইহুদি ব্যক্তি একজন অমুসলিম ব্যক্তি কখনো মুসলিম ব্যক্তি গালি দিতে পারবে না, বলতে পারবে না মুসলিমরা আমানতদার নয়, মুসলিমরা খেয়ানতদার, আমাদের ঋণ পরিশোধ করে না, আমাদের সম্পদ লুটে পুটে খায়, এই কথা একটা অমুসলিম ব্যক্তি আর বলতে পারবে না। যুবক ঘোড়া ছুটিয়ে তার দেশের দিকে রওনা হয়ে গেল। যুবক যখন তার দেশে গিয়ে পৌঁছলো, সে সব সময় তার অপরাধীর জন্য প্রস্তুত, যে আমি অপরাধ করে ফেলেছি, না, আমাকে আবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ফিরে যেতে হবে। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি দুনিয়াতে চাই, কাল কিয়ামতের ময়দানে আমার মা বাবাকে আমি খুনির মা বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে দিব না। বাড়িতে যাইয়া যুবক ইহুদির ঋণ পরিশোধ করে, যাইয়া বলে, ও ইহুদি ভাই, নেন আপনার ঋণ পরিশোধ করলাম। বাড়িতে আসে তার মাকে বলে, আম্মা জান, জনমের মতো বিদায় দিয়ে দেন, এক লুকমা ভাত আপনি মুখে তুলে খাইয়ে দেন। আম্মা জান জনমের মতো বিদায় দিয়ে দেন, কত কষ্ট করেছেন, ছোটবেলা থেকে লালন পালন করেছেন, শীতের রাত্রিতে আপনার কুলে প্রস্রাব করে দিয়েছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি আম্মা জান, আপনার বুকের উপর প্রস্রাব করে দিয়েছি, কোনোদিন আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেন নাই। ও আম্মা জান, কখনো রাখিয়েন না, আপনার দুধের ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। মাথায় হাত বুলিয়ে দেন, আপনার সন্তান অগত্যা হইলেও অপরাধ করে ফেলেছে, সেই অপরাধের শাস্তি হিসাবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির রায় দিয়ে দিয়েছে। কেমন মায়ের সন্তান, মাও একটু বিচলিত হন নাই। আগের যুগের মানুষের দেখছেন, খেলাফত যুগের মানুষের ইমান কত মজবুত ছিল, কত পাওয়ার ছিল তাদের ইমানের। তারা অপরাধ করে নির্দ্বিধায় স্বীকার করেছেন, অপরাধের শাস্তি পাইতেও তারা প্রস্তুত, আমাদের মতো পলায়নপর হয়ে থাকেন নাই। মা সন্তানকে আদর করে বুকে নিয়ে কান্না করে, আমার ধন, আর তোমাকে জীবনে দেখবো না। সন্তান বলে, আম্মা জান, যতই অপরাধ করি না কেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের কি খুনির মা বাবা হিসেবে দেখতে চাই না। কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন যেন আমি রব্বুল আলামিনের দরবারে খুনি হিসেবে দণ্ডায়মান না হই, আর আপনাদেরকে যেন খুনির মা বাবা হিসেবে দণ্ডায়মান হতে না হয়। এই জন্য দুনিয়াতে আমার পাপের প্রায়শ্চিত্ত পাওয়া উচিত। বাবার কাছে গেল, বাবার কাছে যাইয়া বলে, আব্বা জান,
জনমের মতো বিদায় দিয়ে দেন, আর কখনো আপনাকে আব্বা বলে ডাকার সুযোগ হবে কিনা। অপরাধ করে ফেলেছি, অগত্যা আমার দ্বারা একটা অপরাধ হয়ে গিয়েছে। অপরাধের প্রায়শ্চিত্ত হিসাবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির রায় জানিয়ে দিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে আমার ফাঁসির রায় কার্যকর হবে। যদি আমি সঠিক সময়ে না যাইতে পারি, জলিলুল কদর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জামিন হয়েছেন আব্বাজান, আমার বদলে উনাকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে। কিন্তু না না, আমি এটা হতে দিব না। আমি অপরাধ করেছি, আমি এর প্রায়শ্চিত্ত নিব। সঠিক সময়ে যুবক আবার মদিনার পথে ঘোড়া চড়ালেন, আবার ঘোড়া দিয়ে রওনা হয়ে গেলেন। যুবকের ভিতরে অনুশোচনা, আমি অপরাধ করে ফেলেছি, আমার অপরাধের প্রায়শ্চিত্ত অবশ্যই হতে হবে দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে যেন আমি রব্বুল আলামিনের কাছে অপরাধী সাব্যস্ত না হই। যুবক মদিনার বুকে ঘোড়া ছুটে দিয়েছে, ঘোড়া যাইতেছে। অর্ধেক পথে যাওয়ার পরে ঘোড়ার একটা জিন ভেঙে পড়েছে। ঘোড়ার উপরে একটা গদি থাকে, যেটাকে জিন বা লাগাম বলা হয়। গদিটা ভেঙে পড়েছে, তা ঠিক করতে করতে যুবকের প্রায় ঘন্টা দুয়েক লেট হয়ে গিয়েছে। এইদিকে জুমার নামাজের পরে তার ফাঁসির রায় কার্যকর হবে। ফাঁসির রায় কার্যকর হবে, কই যুবক তো আসতেছে না। জুমার নামাজ শুরু হয়ে গেছে, মদিনার আনাচে কানাচে হই হুল্লোড় শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, কই যুবক তো আসতেছে না। যুবক যদি না আসে, সে যদি প্রতারণা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের একজন সাহাবীকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে অন্যায়ভাবে। হায় হায়, যুবক তো আসতেছে না। নামাজ শেষ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জন্য, যুবক যখন আসছে না, পাঠাই দিলেন, যাও আবু যর গিফারীকে নিয়ে আসো। এইদিকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা হলো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মতো এসে উপস্থিত। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের জন্য, একজন মুসলমান ভাইয়ের জন্য যে আমি জীবন কুরবান করতে পারছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন তাদের কত ইমানি পাওয়ার। এইদিকে যুবকের কত ইমানি পাওয়ার, সে নিজের দোষকে নিজে স্বীকার করে নিয়েছে। আবার একজন ইহুদি ব্যক্তির কিছু লেনদেন রয়েছে, সে লেনদেনটাকেও সে ছোট চোখে দেখে নাই, ছোট চোখে দেখে নাই, দেখেছে সে বড় চোখে না। হকুল্লাহ আর হকুল ইবাদের মধ্যে পার্থক্য রাখতে হবে। আমার প্রিয় বন্ধু, দুস্থ বুজুর্গ, আপনি যদি হকুল ইবাদ আর হকুল্লাহর মধ্যে পার্থক্য না করতে পারেন, সারা জীবন আপনি ইবাদত করবেন, সারা জীবন আপনি বন্দেগী করবেন, কাল কিয়ামতের ময়দানে ওই ইবাদত আপনার নাজাতের জরিয়া হতে পারবে না। আপনি হজ করলেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি একজন হাজী সাহেব, পাক্কা ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু জমিনে যাইয়া আর একজনের আইল ঠেলাঠেলি করেন। আপনি একজন পাক্কা ইমানদার, কিন্তু এতিমের হক মেরে খেয়েছেন। আপনি একজন পাক্কা ইমানদার, কিন্তু মানুষের হক মেরে খাইতে আপনার ইমানে বাধে না। আপনি যত বড় পাক্কা ইমানদার হন নাই কেন, ওই মানুষের কাছ থেকে যতদিন পর্যন্ত আপনি তার প্রাপ্যতাকে বুঝাইয়া না দিছেন, তার কাছে ক্ষমা প্রার্থনা না করছেন, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আর কোন বান্দার হক নিয়ে যদি আপনি কবরে যান, তাহলে ওই দিন তো আর টাকা পয়সার বিনিময় চলে না, লেনদেন চলে না। ওই দিন আপনাকে ওই বান্দার হক আপনার কাছে থাকার জন্য বান্দা যখন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তখন আপনার জীবনের সমস্ত নেকি দিয়ে ওই বান্দার হককে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দিবেন। তখন আপনাকে শূন্য হাতে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেই দিন কোনো টাকা পয়সা কাজে আসবে না। আপনার জীবনের কামানো সমস্ত নেক আমল ওই হকুল ইবাদের কারণে দিয়ে দেওয়া হবে। সুতরাং কোনো ব্যক্তির প্রাপ্য যেন আমাদের মধ্যে না থাকে, আমরা এতটুকু সচেতনতা অবলম্বন যেন করি। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে না, কোনো ব্যক্তি যদি রোজা রাখে না, এটা হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, না চাইলে না মাফ করতে পারেন। কিন্তু কোনো ব্যক্তির হক যদি আপনার মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। সুতরাং
হকুল ইবাদের দিকে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। সুতরাং আমার আজকে ক্ষমতা আছে, দাপট আছে, আমি একজন অসহায়ের গায়ে লাথি মারলাম, আমি একজন অসহায়ের পেটে লাথি মারলাম, একজন এতিমের মাল ভক্ষণ করলাম, এই ক্ষমতা চিরস্থায়ী না। আজ মরলে কালকে তো আমাকে দাফন করা হবে, মাটিতে রেখা দেওয়া হবে, তখন আমি রব্বুল আলামিনের দরবারে কি নিয়ে দণ্ডায়মান হব? যেটা তো রব্বুল আলামিনও ক্ষমা করবেন না। আমি তো ওই বান্দার হক মেরেছি, ওই বান্দার কাছে তো আমি ক্ষমা চাই নাই। সুতরাং জীবিত থাকা অবস্থায় ওই বান্দার হক আপনাকে পরিশোধ করতে হবে, নতুবা তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে ডেকে নিয়ে আসলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। ও খলিফাতুল মুসলিমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমা হুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই আমার ইমানি ভাইয়ের দায়িত্ব নিতে গিয়া আজকে যে আমি তার জন্য আত্মত্যাগ করতে পারছি, আমি নিজেকেই ধন্য মনে করতেছি। একটু মনের মধ্যে দুঃখ নাই, অনুশোচনা নাই যে আমি আরেকজনের জন্য যে বিনা অপরাধে নির্দ্বিধায় আমি আমার জীবনকে কোরবানি দিতেছি, ওই রকম কোনো টেনশন নাই। ইমানদার, পাক্কা ইমানদারের ইমানে হাইসিয়ত হইল আমার দুস্থ বুজুর্গ এইটা। ওইদিকে দেখা যায় মদিনার ওই সামান্য নিকটবর্তী দিকে ধুলাবালি উঠতেছে, লোকজন কান্নার রোল পড়ে গেছে মদিনার অলিতে গলিতে। হায় হায়, কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন জালিলুল কদর সাহাবীকে অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। একজন লোক বলল, ও খলিফাতুল মুসলিমিন, থামেন থামেন, দেখা যাচ্ছে একটা ঘোড়া আসতেছে, দেখা যাচ্ছে মদিনার অনতি দূরে একটা ঘোড়া আসতেছে, বালু চিড়িয়ে চটিয়ে হইল, খুব দ্রুত গতিতে আসতেছে, একটু অপেক্ষা করেন, যুবক আসতেছে মনে হয়। দেখা যায় যুবক আসতেছে। যুবক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সে হাত জোড় করে ক্ষমা চাইল। ও খলিফাতুল মুসলিমিন, আমি মৃত্যুর ভয়ে কখনো পিছপা হব না। আমি তো চাই দুনিয়ার জমিনে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাক, কাল কিয়ামতের ময়দানে যেন আমি নিরপরাধী থাকি, আমার মা বাবা যেন খুনির মা বাবা হিসাবে পরিচয় না দিতে হয়। সুতরাং ও খলিফাতুল মুসলিমিন, আমার ঘোড়ার জিনটা ছুটে গিয়েছিল, এই জন্য ঘন্টাখানিক লেট হয়ে গিয়েছে, আপনার কাছে করজনে ক্ষমা প্রার্থী। মদিনার সবাই হতভম্ব হয়ে গেছে, বিস্ময়। একটা যুবক, কেমন যুবক রে বাবা, নিজের মৃত্যুর জন্য সে 350 মাইল দূর থেকে ছুটে আসছে, সে জানে নিশ্চিত তার ফাঁসি হয়ে যাবে, তারপরেও সে ফাঁসি কাস্টে ঝুলার জন্য সে নিজে প্রস্তুত হয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে চলে আসছে। আর আমরা হইলে কি করতাম? পলায়ন করতাম। তাদের ইমানি পাওয়ার দেখেন, অপরাধ করে ফেলেছেন, অপরাধ বোধ তাদের মধ্যে জাগ্রত হয়েছে। যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাজ আপনি করুন, আমি অগত্যা হইল, ভুল করে হইল আমি বৃদ্ধ বাবাকে হত্যা করে ফেলেছি, তার বদলে আমাকে ফাঁসি কাস্টে ঝুলান, আমার কোনো দুঃখ নাই, কাল কিয়ামতের ময়দানে যেন আমি রব্বুল আলামিনের শাস্তি পাকড়াও না হতে হয়। মদিনার অলিগলিতে আবার কান্নার রোল শুরু করে, আবার কান্নার রোল জারি হয়ে গেছে। কেমন বিস্ময় বালক, আমরা জন্মেও তো কখনো এরকম বালক দেখি নাই। নিজের মৃত্যুর কথা নিশ্চিত জেনেও 350 মাইল দূর থেকে নিজের মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য সে চলে এসেছে। সাধারণ কোনো যুবক না, সে আল্লাহর ওলি। খলিফাতুল মুসলিমিন যখন যুবককে ফাঁসির রায় কার্যকর করে দিয়েছেন, ফাঁসি কাস্টে ঝুলানো হবে, জল্লাদকে ডেকে নিয়ে আসা হলো। জল্লাদ, যাও তাকে ফাঁসি দিয়ে দাও। বৃদ্ধের 2জন বাচ্চা, বৃদ্ধের 2জন ছেলে ছুটে এসে বলল, ও খলিফাতুল মুসলিমিন, থামেন। যে যুবক 350 মাইল দূর থেকে নিজের গলায় ফাঁসির রশি ঝোলানোর জন্য আসতে পারে, ওই যুবক আমার বাবাকে নিজ ইচ্ছায় হত্যা করতে পারে না, নিশ্চয় ভুল হয়েছে তার। সুতরাং আমরা ছিলাম 2 ভাই, আজকের পর থেকে তাকেও ভাই করে নিলাম, তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বন্ধুগণ, ইমানদার বন্ধুগণ,
এই ঘটনার দ্বারা আপনার কি শিক্ষা পেলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, বান্দা তোমার দ্বারা গুনাহ প্রতিষ্ঠিত হবে, কারণ আমি তো তোমাকে গুনার মেশিন তোমার মধ্যে ফিটিং করে দিয়েছি। তোমার দ্বারা গুনাহ প্রতিষ্ঠিত হবে, এটা সত্যি। তুমি রব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তো তোমার গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। ওই মুসলমান যুবক, খলিফাতুল মুসলিমিন বললেন, যাও যুবক, তোমাকে তারা মাফ করে দিয়েছে, আর তোমাকে ফাঁসি কাস্টে ঝুলতে হবে না। যুবক কান্না করে দিয়ে দুই ভাইকে বুকে নিয়ে, ভাইজান এত বড় আত্মত্যাগ আপনারা করেছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওই যুবক আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যখন আপনার মনের মধ্যে পোষণ করবেন, আপনার দ্বারা কখনো অন্যায় সংগঠিত হইতে পারে না। অন্যায় সংগঠিত হইলেও সাথে সাথে আপনি আল্লাহর দরবারে তাওবা করে নিবেন।